হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে ও বাতে ব্যথার জন্য ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন, সেটি হলো ফেবুস্ট্যাট 40 ট্যাবলেট। এই ফেবুস্ট্যাট 40 ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, আর কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন, ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে, এই সব সম্পর্কে আজকের ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কনস্টিটিউয়েন্টস: এই ফেবুস্ট্যাট ট্যাবলেটটি মূলত একটি কনস্টিটিউয়েন্টস নিয়ে তৈরি, সেটি হলো ফেবুক্সোস্ট্যাট 40 mg। এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো 280 টাকা, এবং এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরেই সহজেই পেয়ে যাবেন। এটিকে অ্যাবট কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। অ্যাকশন অর্থাৎ এই ফেবুস্ট্যাট 40 ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে। ফেবুক্সোস্ট্যাট হলো জেনথিন অক্সিডেজ ইনহিবিটর। এটি ইউরিক অ্যাসিড উৎপাদনকারী গুরুত্বপূর্ণ উপাদান জেনথিন অক্সাইডকে বাধা দেয়, যার ফলে জেনথিন ও হাইপোজেনথিন ইউরিক অ্যাসিডে রূপান্তর হতে পারে না, যার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেকটা কমে যায়। ইউজ: এই ফেবুস্ট্যাট 40 ট্যাবলেটটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। যেমন বাতের চিকিৎসা: বাত সাধারণত শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে বাত রোগের সৃষ্টি হয়, যার ফলে গাঁঠে ব্যথা, জয়েন্টে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এই গাঁঠে ব্যথা বা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে, কোমরের ব্যথার ক্ষেত্রে, ঘাড় ও পিঠে ব্যথার ক্ষেত্রে, এছাড়া পায়ের গোড়ালির ব্যথার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। ডোজ: ফেবুস্ট্যাট 40 ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে ডাক্তারবাবুরা এর ডোজ নির্ধারণ করে থাকেন। তবে এর সাধারণ অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে সেটি হলো প্রতিদিন একই সময়ে দিনে একবার খাওয়ার পরে দেওয়া হয়ে থাকে। আপনারা আপনাদের ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন। সাইড ইফেক্ট: ফেবুস্ট্যাট 40 ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি ভাব বা বমি হওয়া, শরীরে ফোলা ভাব, ত্বকে ফুসকুড়ির মতো সমস্যা। এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন, অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তো এই ছিল আজকের আলোচনা ফেবুস্ট্যাট 40 ট্যাবলেট সম্পর্কে। ফেবুস্ট্যাট 40 ট্যাবলেটটি গ্রহণের আগে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।